নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আবারও একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হলো নতুন স্বাদে বেগুন ভর্তা। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখানে কিছুটা বেগুন নিয়েছি, পরিমাণ মতো বেগুনটা টুকরো করে নেব। তারপরে কিভাবে ভর্তাটা বানাবো সেটা আপনাদের মাঝখানে শেয়ার করব। আর আজকে কিন্তু আমি বেগুনটা পুড়িয়ে ভর্তা করব না, একটু অন্যভাবে ভর্তা করব। তাই বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন। বেগুন ভর্তার জন্য আগে কিন্তু বেগুনগুলো ভেজে নিতে হবে। তার জন্য আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে তেল। আর এদিকে কিন্তু আমি বেগুনগুলো টুকরো করে ভালো করে দিয়ে পরিষ্কার করে একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখন আমি কড়াইয়ের মধ্যে ছেড়ে ভেজে নেব। বেগুনগুলো একটু উল্টে দিচ্ছি, আর বেগুনগুলো কিন্তু উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। যেরকম আমরা বেগুন ভেজে থাকি সেরকমভাবে বেগুনগুলো ভেজে তুলে দেবো একটা পাত্রে। বেগুনগুলো কিন্তু খুব সুন্দরভাবে এই যে আমি ভেজে নিয়েছি লাল লাল করে। এখন তুলে নিচ্ছি একটা পাত্রে, তারপরে ভর্তাটা আমি করে দেখাচ্ছি। এই যে বেগুন ভর্তাটা এখন আমি মেখে নেব। এই যে এখানে পেঁয়াজ ভেজে নিয়েছি ছাকা তেলে, দুটো শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, আর বেগুন তো ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে কুচিয়ে রাখা কিছুটা ধনে পাতা। এখন প্রথমে বেগুনটা ভালোভাবে একটু ম্যাশ করে নিচ্ছি হাতের সাহায্যে। আর এটা কিন্তু ভাত দিয়ে গরম গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে। তো আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকম নতুন স্টাইলে একবার বেগুন ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি ভীষণ ভালো লাগবে। কারণ ভর্তা কিন্তু অনেকে পুড়িয়ে সিদ্ধ করে খেয়ে থাকে, তো আমি এরকমভাবে আজকে একটু দেখালাম। এখন একটু শুকনো লঙ্কাটা ম্যাশ করে নিচ্ছি হাত দিয়ে, ভালোভাবে ডলে নিলাম শুকনো লঙ্কাটা। এদিকে মানে ভাজা পেঁয়াজটাও নিয়ে নিলাম এর সাথে ধনে পাতা। এবার ভালোভাবে এটা মেখে নিচ্ছি। আর এটা কিন্তু এখন গরম গরম ভাতের সাথে সার্ভ করব। ভর্তাটা মাখা হয়ে গেছে, তুলে দিচ্ছি একটা পাত্রে। এখানে মাটির পাত্র নিয়েছি, আর দিয়ে দিচ্ছি এখানে, আসলে এটা দেখার সৌন্দর্যের জন্য আমি দিলাম। আপনারা যেটাতে মাখবেন সেটাতেই রেখে দিতে পারেন। অবশ্যই ট্রাই করবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।